এবার খুব সাবধানতার সাথে যেতে হবে। তাকে দেখে নি গ্র্যানি আছে কি না। না ভাই, আমার মনে হয় না গ্র্যানি আছে। তো আমি কিন্তু এখান থেকে সরাসরি উপরে উঠে যাব এবং হ্যামার দিয়ে, এটা কি ভাই, বলতে না বলতে আবার মেরে। এখান থেকে আমরা সরাসরি সামনে যাব, সামনে গিয়ে বুকটা। আরে ভাই যেও না ভাই, আমারই চ্যানেলের ভিডিও ভাই, ওটা গতবারের ভিডিও ছিল, এবার আজকে নিয়ে এসেছি নতুন ভিডিও। ভাই দেখতে পাচ্ছ যে আমার শর্টসে 1100 ভিউজ এবং 2টো সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে। লং ভিডিওতে মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে এবং খুব সুন্দর ভিউ পেয়েছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিউ এনে দেওয়ার জন্য। তোমাদের এত সাপোর্ট এবং এত ভালোবাসা পাওয়ার পর ভাবলাম ভাই গেমটা আরও একবার খেলে স্কিপই করে দেই না, তাহলেই না তোমরা দেখতে পারবা। তো আজকে আমরা আবার ডেভেলপারের সেই গেম গ্র্যানি, যেটাতে কার এসকেপ করতে যাচ্ছি গাইস। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো টানাটানি করো না। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তুমি সেই ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাও। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘুম কিন্তু ভেঙে গেছে অলরেডি। এইবার ঘুম ভাঙছে ভালো কথা, কিন্তু এইবার বুড়ির হাতে আর মরা যাবে না। তো আমরা এখন সরাসরি উঠে যাচ্ছি বুড়ি আসার আগেই। দেখা যাক এখান থেকে কিছু পাওয়া যায় কি। কিচ্ছু নেই ভাই, তাহলে আমরা এখন সরাসরি হাঁটা দিলাম। বাইরে এসে দেখি ও ভাই গ্র্যানি, ভাই গ্র্যানি তুমি আসতে থাকো, আমি এদিক দিয়ে তোমার পেছন দিয়ে মেরে দেবো তোমাকে। এখানে শর্টগানের পিসও পেয়ে গেছি আমি, ধন্যবাদ। কিন্তু ভাই ড্রয়ারটার নিচে শর্টগানের পিস নিয়ে নিলাম। এখানে আমি এসে একটা সাউন্ড করে দেবো, যাতে গ্র্যানি এখানে ঢোকার সাথে সাথে সে গ্যাসটা চালু করে দেওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়। তো আমি এখানে গ্যাসটা চালু করে দেওয়ার আগে এখানে লোকে ভাই বাইরে কেন ভাই, এবার ভিতরে ঢুকবো আমি। তো বুড়ি এবার তুমি আসো, দেখো তোমার কী অবস্থা করি। বুড়ি কিন্তু অলরেডি চলে এসেছে গাইস। তো আমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবো, না বসে গেছি আমি অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছি বুড়ি কিন্তু ভিতরে যাচ্ছে। বুড়ি 1 2, আরে ভাই এত দেরি, 1 2 3। এবার বুড়ির কাহিনী শেষ গাইস। চলো এবার উপরে যাওয়া যাক। উপরে এসে এখান থেকে বার্ডশিট পেয়েছি, এটা অবশ্য খুব কাজে লাগবে, কারণ পাখি এই পার্ট অফ শর্টগান। ভাই শর্টগানের 2টো পার্ট অলরেডি পেয়ে গেছি, তৃতীয় পার্টটা পেয়ে গেলে পরে শর্টগানটা ইউজ করতে পারবো। এখানে আমি বার্ডশিটটা রেখে দিই এবং এখানে দেখা যাক আর কিছু আছে কি না। কিছু আছে কি মনে হয় না। এখানে কি হুইল ক্র্যাঙ্ক, ভাই আমি হুইল ক্র্যাঙ্ক কিন্তু পেয়ে গেছি, যেটা কিন্তু আমার টানেলের গিয়ে লাগবে, কিন্তু আমরা করবো কার এসকেপ। অবশ্য এটা ব্যবহার করার থেকে না করাই ভালো, যদি টানে যাওয়ার আগে সেটা ব্যবহার করে আসবো। তো এখানে কিচ্ছু নেই, অলরেডি অনেক কিছুই পেয়ে গেছি। আমার মনে হয় না আমাকে আর এখান থেকে কোনো কিছু দেবে। তো শর্টগানের পার্টটা আমি আগে নিয়ে নিই। শর্টগানের পার্টটা নিয়ে এবার আমি যাবো সরাসরি গ্যারেজে। এবং চ্যানেলটাকে সবাইকে আরেকবার মনে করে দিই, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক করে দাও। এখানে প্লে হাউস কি পেয়ে গেছি গাইজ, যেটা খুবই ভালো। গতবার কিন্তু প্লে হাউস কি পাইনি। তো এখানে আমি এসে শর্টগানের পার্টটা প্রথমে রেখে দিলাম, তারপর এখানে চেইন কাটারও রাখা আছে, ভালোই হয়েছে। এবার আমি এখানে ভিতরে যাব, ভিতরে গিয়ে শর্টগানের দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো। শর্টগানের পার্টটা নিয়ে এবার কিন্তু আমি এদিকে এসে এখানে আমি শর্টগানের পার্টটা রেখে দিব, যাতে শর্টগানটা পূর্ণ হয়ে যায়। কিন্তু আমার সাউন্ড করার জন্য জিনিস দরকার, তাই আমি চেইন কাটারটা নিয়ে নিলাম, কারণ গ্র্যানিকে আবার অজ্ঞান করা দরকার আছে। তো আমি এখানে সরাসরি আগে চেইন কাটারটা ফেলে দিব, যাতে বুড়ি আসে। তার আগে আমি গ্যাসটা অফ করে দিই, তাছাড়া কিন্তু বুড়ি ভিতরে ঢুকবে না। তো আমি আবার এখানে কফিনের ভিতরে লুকিয়ে গেলাম, দেখা যাক বুড়ি কতক্ষণে আসে। বলতেই ভাই বুড়ি আছির, বুড়ির বাচ্চা বুড়ি এদিকে তাকাইছিল কিন্তু দেখতে পাইনি, ভালো হয়েছে। তো আমি কিন্তু তার ভিতরে যাওয়ার অপেক্ষা, এবং সে ভিতরে চলেও গেছে অলরেডি। এবং সাথে সাথে আমি দরজাটা দিলাম বন্ধ করে। তো বুড়ি গুড বাই কিছুক্ষণের জন্য। তো আমি এবার এদিকে চিপার ভেতর দিয়ে চলে এসেছি। ভাই চিপা, হ্যাঁ মানে সরু জায়গার ভিতর দিয়ে। তো সরু জায়গা দিয়ে না চিপা, ভাই চিপাই বলি। চিপার ভিতর দিয়ে আমি এই পাশে চলে আসলাম। এখানে কী পাওয়া যায়, গ্যাসোলিন ক্যান পেয়ে গেছি ভাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো গ্যাসোলিন ক্যান দিয়ে আমি কার এসকেপে খুব গুরুত্বপূর্ণ, এখানে গ্যাসোলিন ক্যানটা রেখে দিই। তারপর এখানে দরজাটা খুলবো। ভাই বুড়ি, ওই 1 মিনিট, বুড়ি কই গেল ভাই? মাত্র না এখানে ছিল। তো সেটাই হোক, চেন কাটার দিয়ে প্রথমে এখানে তারটা কেটে দিই, তারপরে নিচে যাচ্ছি। এখন আমি গিয়ে এখান থেকে আমরা সুইচ বোর্ডে আরেকটি তার কেটে দেবো। তো এই তারটাও কেটে দিলাম। আমার ভাইয়ের প্রশ্ন একটাই, বুড়ি কোথাও উদয় হয়ে গেল। আর আরও একটা প্রশ্ন, বুড়িকে এভাবে আটকে রাখার পরে ওই ঘর থেকে বের হয় কীভাবে? তো বার্ডশিটটা নিয়ে নিলাম। এবার আমরা চিপার ভেতর দিয়ে সে আর বার্ডকে খাবার দিতে যাব। তো এখানে কিন্তু আমি চলে এসেছি। এখানে পার্ট অফ শর্টগান লাস্ট পার্টটাও পেয়ে গেছি। তো এখানে দরজাটা খুলবো আমি। দরজাটা খুলে আমরা এখানে প্রথমে বার্ডশিটটা দিয়ে দেবো, দেখি এখানে কী দেয় আমাকে। ক্রগ হুইল, ভালো হয়েছে, আমাকে ক্রগ হুইলটা দিয়ে দিয়েছে। তো আমি এদিক দিয়ে সরাসরি যাবো। গ্র্যানি, হ্যালো বুড়ি,
তুমি আমার পিছে পিছে আসতে থাকো, আমি কিন্তু এদিক দিয়ে চলে যাব। তো এখানে আমি ইঞ্জিন পার্টটা দেখতে পেয়েছি, তো আমি এদিক দিয়ে যাব যাতে গ্র্যানি আমাকে দেখতে না পায়। কিন্তু ভাই সেসব পরিমাণ সাউন্ড হচ্ছে ভাই, গ্র্যানি কখন জানি এসে মারে। কিন্তু এখানে আমি এখান থেকে আগে প্লে হাউস কিটা নিয়ে নিই যাতে ক্রক হুইলটা ব্যবহার করতে পারি। তো আমি প্লে হাউস কিটা নিয়ে গিয়ে এখন সরাসরি ইউজ করব ওই পাশে। তো এখানে গ্র্যানির কোনো খোঁজ খবর নেই, আমি ওই পাশে চলে গেলাম। তো এখানে প্লে হাউস কি এর তালাটা কই, এই যে তালা, তো খুলে ফেললাম এবং আমি এখানে চাবিটা ফেলে ওই পাশে যাওয়া লাগবে আমার। তো এখানে সাউন্ড করে দেবো যাতে গ্র্যানি এদিক দিয়ে আসে আর আমি এদিক দিয়ে পালাবো। তো আমি ক্রক হুইলটা কিন্তু নিয়ে নিয়েছি এবং আমি ইউজ করবো। ভাই গ্র্যানি ভাই তুমি আসতে থাকো, আমি এদিক দিয়ে চলে যাচ্ছি। ভাই 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 গ্র্যানি বুড়ি, তুমি আমার পিছিয়ে আসতে থাকো, আমি এদিক দিয়ে কিন্তু লাভ দিব। তুমি এদিক দিয়ে দরজা খুলতে খুলতে আমি আবার লাভ দিব। মানে ভাই এটাকে বলে সায়েন্স। তো আমি এখানে লাগিয়ে দিলাম। তো সায়েন্সের টেকনোলজি অনুসারে এখন আমাকে এখানে চুপচাপ করে বসে থাকতে হবে, না বসে থাকা যাবে না। তো আমি এদিক দিয়ে কিন্তু খুব সাবধানে ইঞ্জিন পার্টটা আগে নেব যাতে এখানে ড্রয়ারে কিছু আসে। আমার মনে হয় না কিছু আসে, আসলে কিচ্ছু নাই। ও ভাই 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 গ্রেনিং ভাই 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 এই আবার কোথেকে চলে আসে ভাই, এটা সায়েন্সের ট্রিকও নষ্ট করে ফেলে। এত বড় খারাপে সায়েন্সের ট্রিক নষ্ট করে, তাকে কি বলা কি করা উচিত তোমরাই বলো যারা সায়েন্সের স্টুডেন্ট আছো। অবশ্য আমিও সায়েন্সের স্টুডেন্ট, এটা বলে লাভ নেই। তো আমি কিন্তু নিচে চলে এসেছি এবং আমি গাড়িতে আগে ইঞ্জিন পার্টটা রাখার আগে এখানে ড্রপ করে সাউন্ড করব। তো আমি কি করব আমি নিজে বুঝতে পারতেছিলাম না, তখন আমি এটা এখানে ফেলে দিলাম, সাউন্ড হয়ে যাবে। তো আমি গিয়ে আবার এখানে লুকাবো গ্র্যানি আসা পর্যন্ত। তো চলো লুকানো যাক। গ্র্যানি কিন্তু দেখতে দেখতে চলেও এসেছে, ভাই ভালোই হয়েছে আমাকে দেখতে পাইনি। তো আমি এবার গ্র্যানি ভিতরে ঢুকলো এবং পিছন থেকে গিয়ে সরাসরি দরজাটা প্রথমে দিব বন্ধ করে, তারপরে দিব খিল, তারপরে দিব সুইচ। এবার গ্র্যানির গেল 2 মিনিটের জন্য, আসলে 2 মিনিটের জন্য চলে গেছে। এখান থেকে পার্ট অফ শর্টগানটা আমি নিয়ে নিলাম যাতে এবার শর্টগান দিয়ে গ্র্যানিকে হেডশট মারতে পারি। আমাকে ব্যাট দিয়ে বাড়ি হেডশট দেয়, আর আমি শর্টগান দিয়ে হেডশট দিব কোনো কথা ছাড়া। তো আমি এদিক দিয়ে কিন্তু সাবধানের সাথে যাচ্ছি। দেখা যায় এখানে কোনো ট্র্যাপ রেখেছে কিনা তাও দেখতে পাচ্ছি না। তো এখানে আমি পার্ট অফ শর্টগানটা এখানে লাগিয়ে শর্টগানটা ফুল করে নিয়েছি এবং এখান থেকে অ্যামোটা নিয়ে নিই, ভালোই হয়েছে। তো ভিতরে কিন্তু গ্র্যানিকে দেখতে পাচ্ছি, ওই দেখো ভাই, এটা ভাই ভয়ঙ্কর একটা জিনিস। ভাই 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 গ্র্যানি অদৃশ্য হয়ে যাচ্ছে ভাই, কীভাবে কি মানে ভাই গেম ডেভেলপাররা কি ভুল করে এটা করছে কিনা সেটা আমি কিছু বুঝতে পারতেছি না। তো আমি এখান থেকে কিন্তু সরাসরি এখানে ফায়ার করে আমি ওই জিনিসটা পেরে নেবো যেটাতে আছে স্ক্রু ড্রাইভার। তো আমি কিন্তু শর্ট দিয়ে পেরে নিলাম, আগে অ্যামোটা লোড দিয়ে নেই, তারপরে ওই জিনিসটা নেওয়া যাবে। তো চলো নিচে যাওয়া যাক। এর ফাঁকে গ্র্যানি যদি কোথা থেকে চলে আসে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। শর্টগানটা ফেলে দিলাম, স্ক্রু ড্রাইভারটা নিয়ে এখন চলো যাওয়া যাক। ওদিক দিয়ে চিপার ভেতরে চলে এসেছি এবং আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেললাম, দেখা যাক ভিতরে কি দেয়। প্যাডলক কি ভাই, খুবই ধন্যবাদ ডেভেলপারকে, খুবই ধন্যবাদ ভাই। প্যাডলক কিটা পেয়ে গেছি, ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আবার গ্র্যানি রে ভাই, এদিক যে দিক দিয়ে যাই ভাই সেই দিক দিয়ে গ্র্যানি চলে আসে, কোথা থেকে যে আসে বুঝি না। মানে কি বুঝতে পারে নাকি এটাও আমি বুঝি না, তাও বুঝি না, কেমনে বুঝি না, তো খেলতেছি কেমনে এটাও বুঝি না। এক মিনিট, আমি কী বললাম, আরে কী বললাম আমি নিজেও তো বুঝি নাই। তো এখান থেকে আমি সরাসরি নিচে যাব যাতে দাদি আমাকে খুঁজতে না পারে, মানে বুড়ি, দাদি বলছি কেন, দাদি বললে অসম্মান হয়ে যায়। তো আমি কিন্তু চিপার ভিতর দিয়ে সরাসরি এই পাশে চলে আসব এবং আমি গাড়ির গ্যারেজে যাব যাতে ওখান থেকে প্যাডলক কিটা ইউজ করে শাটারটা খুলতে পারি, যেটা আমার খুবই গুরুত্বপূর্ণ কার এসকেপের জন্য। তো আমি কিন্তু তালাটা খুলে দিলাম এবং শাটারটা খুলবো কোন দিকটি ভাই, এই শাটার কেমনে খুলে ভাই, আমি শাটার কোনোদিনই খুলিনি কিন্তু আমার কই অপশনও তো আসছে না ভাই, কেমনে, ও এই যে এইভাবে, ও শাটার খোলা তো আসলে নিয়ম এরকম হ্যান্ডেল ধরে খুলতে হয়। সে যাই হোক, মানুষ ভুল ত্রুটি করতেই পারে। তো আমি এখানে কিন্তু কি করব, প্যাডলক কিটা ফেলে ইঞ্জিন পার্টটা নিয়ে নিব। ইঞ্জিন পার্টটা গাড়িতে বসিয়ে নেই, দেখা যাক। গাড়িতে বসে দিলাম এবং রেঞ্জ লাগবে এটা টাইট দেওয়ার জন্য। তো আমি প্রথমে গাড়ির ভিতর লুকাই, ওই যে গ্র্যানিও চলে এসেছে। তো গ্র্যানিকে আবার আটকাবো, শর্টগান থাকা সত্ত্বেও আমরা গ্র্যানিকে গ্যাস দিয়ে মারবো, কারণ গ্যাসে গ্র্যানি 2 মিনিটের জন্য তো উধাও হয়ে যায়। তো আমরা কিন্তু উধাও করে দিলাম গ্র্যানিকে এবং এখানে এসে আমি লিভারটা দাবিয়ে দেবো, কারণ এখান থেকে আমার সিলিন্ডার মার্কেটের কাছে দিতে হবে, চাবি নিতে হবে। এখানে আমি রিমোট কন্ট্রোল পেয়ে গেছি, যেটা ইউজ করা যাক। চলো দেখা যাক রিমোট কন্ট্রোল ব্যবহার করার ফলে কী হয়। তো আমি কিন্তু এদিক দিয়ে ওপরে যাব, কিন্তু গ্র্যানি কোন দিক থেকে চলে আসবে আমি নিজেও টের পাবো না, তখন আমার হুট করে শর্ট মেরে দিলে পারে উড়ে যাব। তো এখানে 2 নাম্বার কোড কিন্তু পেয়ে গেছি, যেটা টানে বলতে বলতে চলে এসেছে।
ভাই বুড়ি এত পরিমাণ খারাপ যে আমি একটু সুযোগই এই যে আসতেছে তাও দেখতেই পাচ্ছে ভাই, মানে কোনো ছাড় নাই। তো আমি এদিক দিয়ে যাচ্ছি কেন ভাই, এদিক দিয়ে যাব। মানে বুড়ির এত বয়স হয়ে গেছে তাও কানের কোনো সমস্যা হয়নি, এটা খুবই একটা ভালো লক্ষণ, যেটা আমাদের মধ্যে হয় না। তো আমি এখানে রিমোট কন্ট্রোল দিয়ে খুলে নিলাম, কিন্তু ভিতরে ভাই কিচ্ছু নাই। পেপার স্প্রে দিয়ে আমি কী করবো ভাই, রিমোট কন্ট্রোলের আর কোনো কাজও নাই। ওই দেখো গ্র্যানি আসছে, তো আমি কী করবো, শর্টগানটা হাতে নেবো, সাউন্ড অফ হয়ে গেছে। আসো গ্র্যানি, তোমাকে হেডশট দেবো। ঠাস, হেডশট তো হয়নি ভাই, বডি শট হয়ে গেছে। কোনো প্যারা নাই, 2 মিনিট 30 সেকেন্ডের জন্য কিন্তু গ্র্যানি হারিয়ে গেছে। তো আমি এখানে আবার শর্টগানটা লোড করে এখানে ফেলে দিব, এবং আমি কী করব, এখান থেকে আমি সিলিন্ডারের বুকটা নেবো, আমার তো খেয়ালই নাই। তো আমি শর্টগানটা কিন্তু ওখানে ফেলে আসলাম। তো এই দেখা আমি আবার এইদিকে আসলাম কেন, এটা বুঝলাম না। তো আমি কিন্তু এদিক দিয়ে সরাসরি চলে যাব, গিয়ে এখান থেকে সিলিন্ডারের মাকে আজাদ করব। তোমরা হয়তো অনেকে জানো না এটা সিলিন্ডারের মা। তো আমি বুকটা রেখে দিলাম, সিলিন্ডারের মাকে ছেড়ে দিলাম। তো আমি কিন্তু এবারে উইঞ্চ হ্যান্ডেলটা নিয়ে নিয়েছি। উইঞ্চ হ্যান্ডেলই তো মনে হয়। তো উইঞ্চ হ্যান্ডেলটা কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি সিলিন্ডারের মা কিন্তু খুব কষ্টে করছে, ফ্রেশে যেতে না পেরে একটা চাবি দিয়ে গেল যে তুমি নিচে যাইও, তোমার সাথে দেখা হবে। তো নিচে কিন্তু ওরে ভাই গ্র্যানি, ভাই আসো গ্র্যানি। হ্যালো, তুমি কেমন আছো বুড়ি? গুড মর্নিং, সকাল খাবার খেয়েছো? না না না, তুমি তো খাবার টাবার কিছু খাও না, তুমি খাও মানুষ, এজন্য তো দাঁতে মনে হয় রক্ত লেগে আছে। না ওটা রক্ত না, আমার মনে হয় ওটা পানের পিক মনে হবে। না ভাই কী এটা আমি নিজে বুঝতে পারি না, তোমরা কেউ জানলে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। তো এখানে কিন্তু ভাই সামনেই ছিল গ্র্যানি, আমি কিন্তু খুব জোরভাবে পেঁচে গেছি। তো আমি কি করব, এখান থেকে দেখবো গ্র্যানি কোন দিকে যায়। গ্র্যানি কিন্তু ওদিকে চলে গেছে, এবং আমি এখান থেকে সরাসরি আবার নিচে চলে এসেছি গ্র্যানিকে আরেকবার আটক করার জন্য, কারণ এছাড়া কোনো উপায় নাই। তো আমি এখান থেকে ড্রপ করে দিলাম রিমোট কন্ট্রোল এবং প্যাডলক কিটা নিয়ে নিলাম, এবং আমি সরাসরি গাড়ির ভিতরে না এখানে এসে ঢুকাবো, যাতে দেখা যাক গ্র্যানি আবার যায় কি না। তো গ্র্যানি কতক্ষণে আসে, গ্র্যানি কিন্তু চলেও এসেছে, এবং গ্র্যানি কিন্তু ভাই এত কানি যে সামনে আমি ভিতরে ঢুকে রয়েছে এটা খেয়াল করে না, খোঁজ নাই, কিন্তু শব্দের দিকে ঠিকই খেয়াল আছে। মানে কানকে বিশ্বাসী মানুষ, কিছু কিছু মানুষ আছে না চোখকে বিশ্বাস করে না কিন্তু কানকে বিশ্বাস করে, গ্র্যানির অবস্থা হয়েছে এরকম। তো আমি কিন্তু এদিক দিয়ে উপরে চলে আসলাম, এখান থেকে প্যাডলক কি দিয়ে আমি দরজাটা প্যাডলক খুলে দিলাম। তো আমি ডোর স্কেপও করতে পারবো, একটা হ্যামার লাগবে আর একটা মাস্টার কি লাগবে। তো এখানে কিন্তু মাস্টার কি দরকার আছে, আমার মাস্টার কি ছাড়া আমি এসকেপ করতে পারবো না। গত এপিসোডে আমি মাস্টার কিটা পেয়েছিলাম, কিন্তু কিসে ব্যবহার করতে হয় এটা আমি জানতাম না। তো এখান থেকে উইঞ্চ হ্যান্ডেলটা নিচে ফেলে দিলাম, এবং আমি চেইন কাটারটা ভাই নিচে পড়ে না কেন, এত জেদ কেন ভাই, ভিতরে যাইতে ইচ্ছে করেন আবার। এত যদি ইচ্ছা না করে তাহলে তুমি আমাকে সামনে আসো কেন, বুঝি না তো। তো এখান থেকে কিন্তু আমি বসে যাব, কারণ উপর থেকে দাঁড়িয়ে লাভ দিলে পারে আমার পা ভেঙে যাবে, অলরেডি পা কিন্তু অলমোস্ট গেছে, দেখবা ন্যাংড়ায় হাঁটতাছি। তো এখান থেকে আমি হ্যান্ডেলটা হুইল ক্র্যাঙ্ক সরি আমি হ্যান্ডেল বলতেছি কেন ভাই, হুইল ক্র্যাঙ্ক ফেলে দিলাম। আবার চেইন কাটার একই অবস্থা, এটা পড়তেই চাচ্ছে না, বুঝলাম না ভাই কী সমস্যা তোমার, নিচে পড়ো না কেন, আমি তোমাকে নিয়ে নিচে পড়ে গেলাম, যাও। এত দুর্গন্ধযুক্ত এখানে পানি, কিচ্ছু করার নেই। তো এখানে কিন্তু আমি সরাসরি আগাবো, এগিয়ে গিয়ে আগে বাম দিকে খেয়াল করে নিই এখানে আছে নাকি কোনো কিছু। গতবার শর্টগান পিস পেয়েছিলাম, কিচ্ছু নেই। তো এখানে সাউন্ড করে দিলাম, যদি গ্র্যানি জেগে থাকে তাহলে ওখানে যাবে। অবশ্য গ্র্যানি এখানে আসতেও পারবে না, তোকে এখানে দেখতে দেখতে কিন্তু স্পাইডারতে চলে গেল। এখন কিন্তু ভাই আমি স্পাইডার দিকে ভয় পাই না, আমি প্রো হয়ে গেছি গ্র্যানি গেমে, কিন্তু আমি প্রো হয়ে গেছি। আমি কিন্তু কোনো কিছুতেই ভয় পাই না, অবশ্যই স্পাইডার দেখলে একটু পালিয়ে বেড়াই। তো এই পালিয়ে বেড়ানোর সাথে কিন্তু ভয় পাওয়ার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ বুঝছো নি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাইরে তাকাবো, দেখতে দেখতেই চলে এসেছে স্পাইডার। এই হচ্ছে সেই স্লেন্ড্রিনার মা, যাকে আমি ছেড়ে দিয়েছিলাম। এই এখন স্পাইডার হয়ে আমাকেই মারার জন্য চেষ্টা করতেছে, ওই দেখো এই স্পাইডারের এত বড় বড় পা, ভাই তোমার দেহ কই, খালি পাই তো দেখতে পাচ্ছি। তো সে কিন্তু ওদিকে চলে গেছে, এবং আমি এদিক দিয়ে সরাসরি যাবো এখানে দেখা যাক আগে কোনো কিছু পাই কি না। এখানে ভাই কিচ্ছু নেই, আমার জানা কথা ছিল এখানে কিচ্ছু পাবো না, এমনি সেগুলো গেলাম, মানে একটু মজা করলাম ভাই আর কি। এবারে উপরে যাব, উপরে গিয়ে দেখা যাক কোনো কিছু পাই কি না। তো এখানে মনে হয় না কোনো কিছু আছে, এখানে আমার মনে হয় না কোনো কিছু আছে। তো আমি এখান থেকে এটাও খুলে দেখবো, কিচ্ছু নেই ভাই। আমার কথা সবসময় কাজে লেগে যায়, বলতে বলতেই আবার লেগে গেছে, দেখছো অবস্থা। তো আমরা কিন্তু এবার নিচে যাওয়ার চেষ্টা করব, কিন্তু ভাই স্পাইডারটা গতবার কিন্তু মেরে দিয়েছিল না দেখার কারণে। এবার যদি মেরে দেয় ভাই তাহলে কষ্টের কোনো সীমা থাকবে না।
তো এদিক দিয়ে আবার উঠে এলে এবার হুইল গ্যাং লাগাবো, হুইল গ্যাংটা এখানে লাগিয়ে দেবো যাতে এখান থেকে দরজাটা খুলে যায়। ভাই আমার বাইরে হয়ে বের হতে ভয় করছে, মানে ভয় ওই ভয় না যে মরে যাবো এই ভয় করছে। ভাই কার ব্যাটারি কিন্তু পেয়ে গেছি, যেটা কার এসকেপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলমোস্ট অল জিনিস পেয়ে গেছি, খালি এবার রেঞ্জটা লাগবে আর কার কিটা লাগবে, বাকি সব কিছুই কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমার বেরোতে বারবার ইচ্ছে করছিল না, তবু বেরোতে মন চাচ্ছে, মানে কতক্ষণ এক জায়গায় থাকবো। তো আমি বেরিয়ে পড়লাম, তো আমার সামনে যেতে ভয় করছে কারণ বাম দিকে তাকালে যদি ডান দিক থেকে মেরে দেয়। তো আমি এখান থেকে দেখি ও স্পেশাল কি, এটা একটু দরকার ছিল কারণ আমার রেঞ্জটা হয়তো ওপরেও থাকতে পারে। তো আমি খুব সাবধানতার সাথে ধীরে ধীরে পায়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি যাতে গ্র্যানি বলছি কেন ভাই, মাকড়সা, স্লেন্ড্রিনার মা নামক সেই মাকড়সাটা যাতে আমাকে ধরতে না পারে। তো আমি কিন্তু এদিক দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি স্লেন্ড্রিনার মা কিন্তু সামনে নেই। তো আমি সামনে দিয়ে বেরোবো এখন। তো চলো বেরোনো যাক। করে ভাই বেরোতে বেরোতে আবার সামনে চলে এসেছে। ভাই আমি ভিতরে ঢুকি, এই সিলিন্ডার মা বেরোতে বেরোতে সামনে চলে এসেছে। তো আমি এক কাজ করবো, ওদিক দিয়ে বেরিয়ে যাব যাতে এদিক দিয়ে সিলিন্ডার মা না আসতে পারে। তো আমি কিন্তু এদিক দিয়ে বেরোনোর খুবই চেষ্টায় আছি এবং ভাই সামনে ভাই 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 এটা কি ভাই, এদিক দিয়ে গেলে ওদিক দিয়ে আসছে, এদিক দিয়ে গেলে ওদিক দিয়ে আসছে। তো কি করা যায় এখন ভাবতেছি।